হাই, আশা করি সবাই খুব ভালো আছো। এর আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই টাসেলটা বানিয়ে। তো আজকে এই টাসেলটার সঙ্গে ক্লের যে একটা বেস আমি বানিয়ে রেখেছি সেটা অ্যাড করব এবং রং করব। প্রথমেই দেখো, এই যে ক্লের আমি বেসটা বানিয়ে রেখেছি সেটার বেস কালারের জন্য কিন্তু হোয়াইট ফেব্রিক ব্যবহার করছি। আর তারপর রং করা শুরু করলাম। হোয়াইট ফেব্রিকের বদলে জেসো দিলে খুব ভালো হয়, তবে জেসো না থাকলে হোয়াইট ফেব্রিক ব্যবহার করতে পারো। আর এখানে যে কালারগুলো আমি ব্যবহার করছি সেগুলো মিক্স করার জন্য আমি মিডিয়াম ব্যবহার করেছি। তোমরা অনেকেই মিডিয়ামের সম্বন্ধে জানতে চাইছিলে, মানে মিডিয়াম কি। ভিডিওতে মিডিয়াম দেখাতে আমার ঠিক মনে নেই, তো সেই জন্য কমেন্ট বক্সটা একটু চেক করো। আমি সেখানে মিডিয়াম 1-এর একটা ছবি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা যদি দোকানে গিয়ে বললে তারা না বোঝে, তাহলে সেই ছবিটাকে দেখালে তারা হয়তো চিনতে পারবে বা সেটা দেখে তোমরা কিনতে পারবে। চলো এবার বলি তোমাদেরকে যে মিডিয়াম 1 কী কাজে লাগে। অনেকে জানো, আবার অনেকে জানো না। মিডিয়াম 1 হচ্ছে কালারের সঙ্গে মিক্স করার মতন একটা মিডিয়াম। তো সেই মিডিয়ামটা কালারের সঙ্গে মিক্স করলে কি হয়, কালারটা তোমার ধরো যদি কখনো গাঢ় লাগে, এবার সেই কালারটাকে পাতলা করার জন্য কিন্তু আমরা জল ব্যবহার করি। জলটা ব্যবহার না করে যদি মিডিয়াম 1টা ব্যবহার করা হয় তবে খুব ভালো হয়, কারণ জলের সঙ্গে কালারের সঙ্গে মিক্স করলে সেই কালারটা বেশি দিন স্টে করে না। কিন্তু যদি তোমরা মিডিয়ামের সঙ্গে মিক্স করে কালারটাকে ব্যবহার করো পাতলা করে, তাহলে তোমার কালারটা অনেক দিন স্টে করবে। মিডিয়াম কিন্তু দু রকমের আছে, একটা মিডিয়াম 1 আর একটা মিডিয়াম 2। মিডিয়াম 1টা ব্যবহার করা হয় কালার পাতলা করার জন্য, আর মিডিয়াম 2টা ব্যবহার করা হয় যদি কখনো তোমাদের মনে হয় কালারটা বেশি পাতলা হয়ে গেছে, সেটাকে গাঢ় করার জন্য। এবার তোমরা কোন কাজে ব্যবহার করতে চাও সেটা বুঝে কিনবে। আর অনেকেই অনেক রকম টাসেলের ভিডিও দিতে বলেছো বানিয়ে দেখিয়ে, তো আমার কাছে এখন সুতো নেই, তো সেই জন্য ভিডিও দিতে হয়তো 2-3 দিন দেরি হবে, তারপর ভিডিও আবার আসবে। এবার কথা হচ্ছে 2-3 দিন দেরি হওয়ার একটা কারণ আছে, আর সেটা হচ্ছে আমি এই যে সুতোগুলো কিনি, যেগুলো টাসেল বানানোর সময় ব্যবহার করি, এগুলো আমি রানাঘাট থেকে কিনে আনি। তো আমাদের এখানে পাওয়া যায় না, রানাঘাটে যেতে হবে, তারপর জিনিসটা কিনে আনতে হবে। আর তোমরা যারা জিজ্ঞেস করো যে আমি কোথা থেকে এইসব জিনিস কিনি, তাদেরকে বলবো রানাঘাট থেকেই আমি কিনি, তোমরা চাইলেও সেখান থেকে কিনে আনতে পারো। আর অনেকেই জিজ্ঞেস করেছো যে এই সুতোগুলোকে কি সুতো বলে। এগুলোকে ডলি সুতো বলে। সেলাইয়ের জিনিসপত্র যেসব দোকানে পাওয়া যায় সেই সব দোকানে একটু খোঁজ করলেই তোমরা পেয়ে যাবে, আর যদি না পাও তাহলে আমার মতো রানাঘাট যেও ঠিক পেয়ে যাবে। আর আজকে প্রথমবার আমি আমার কোনো ক্লের জিনিসে ভার্নিশ ইউজ করলাম। ভার্নিশের ব্যাপারে তেমন কিছু জানি না, আন্দাজে ব্যবহার করেছি। আমি একটু ভালো করে জেনে তোমাদেরকে অবশ্যই জানাবো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।